স্টুডেন্ট আছেন, আপনি একজন টিচার আছেন, আপনি একজন চাষীজীবী, আপনি একজন মৎস্যজীবী, আপনি যে কাজ করেন না কেন, যে প্রফেশন আপনি করেন না কেন, যে কাজ করে আপনি জীবিকা নির্বাহ করেন না কেন, আপনি যে সময়টা সংক্ষেপ সময়টাকে আপনি কাজে না লাগিয়ে দেন, ইহকালও আপনার বরবাদ হবে, পরকালেও বরবাদ হবে। আল্লাহর হাবিব আজ থেকে ১৫০০ বছর আগে উম্মতি মুহাম্মাদীর কি বলেছে? উম্মতি মুহাম্মাদী, তোমাদের আয়ুষ্কাল হবে অনেক কম। নূহ নবীর মতো অতদিন তোমরা বাঁচবে না, আদম নবীর মতো বাঁচবে না, মুসা নবীর কওমের মতো জীবন তোমরা পাবে না, এমন করে ইদ্রিস নবী, সুলাইমান নবী, লূত নবী, ইহইয়া, যাকারিয়া নবীদের মতো তাদের তেমন করে উম্মতির মতো কওমের মতো জীবন আয়ুষ্কাল তোমরা পাবে না। তোমাদের সংক্ষিপ্ত জীবন, কারণ আমি নবী মুহাম্মদ বেশি দিন পৃথিবীতে ছিলাম না। আমার নবীর ৬৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করে চিরতরের মতো জান্নাতি হয়ে মদিনাতুল মুনাওয়ারাতে এখনো শুয়ে শুয়ে তিনি আমাদের জন্য ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে ক্রন্দন করছে। কিয়ামতের ময়দানে মাশরে যেদিন কিনা কোন নবী রাসূল পয়গম্বর জান্নাতে যাবে না, আমার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ দয়ার নবী তার উম্মতকে না নিয়ে গিয়ে তিনি খোদার জান্নাতে যাবে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? সৌভাগ্যবান তো নাকি? আমরা কোন নবীর উম্মত? কোন নবী? আখিরি জামানার নবীর উম্মত। এই আখিরি জামানার নবীর উম্মত আমাদের কাছে অনেক বিপদ মাঝে মাঝে আসছে না? আসছে না? আসছে না? আসছে না? রেড ক্রস সিগন্যাল আসছে না? আসছে না? আসছে না? ভারতবর্ষের মানুষ আমরা যারা মাইনরিটি, আপনাদেরকে একটু ইতিহাস বলি। বর্তমান ভারতবর্ষের প্রায় ১৫০ কোটি মানুষ ছুঁই, কত বললাম? ১৫০ কোটি মানুষ ছুঁই, একেবারে ১৫০ কোটির কাছে কাছে পৌঁছে গেছে। তাহলে অন্যান্য দেশের চাইতে জনগণের দিক থেকে আমরা এগিয়ে না পিছিয়ে? চীনকে আমরা টপকে যাবো ইনশাআল্লাহ, তাই না? চীন আমার পাশের বাংলাদেশ। নভেম্বরে আমার প্রোগ্রাম ছিল, আবার ডিসেম্বরের ১২ তারিখ থেকে লাগাতার প্রোগ্রাম আছে বাংলাদেশ। ওখানে জনগণের সংখ্যা হলো মাত্র ১৮ কোটি। কত বললাম? ১৮ কোটি। পাশে পাকিস্তান ১৪ কোটি, আফগানিস্তান আরো কম, মায়ানমার আরো কম। তাহলে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমারের থেকে আমরা এগিয়ে আছি না পিছিয়ে? জনসংখ্যার দিকে এগিয়ে না পিছিয়ে? তাহলে আমাদের গর্ব করা উচিত না উচিত না? আচ্ছা, সম্পদ যদি বেশি থাকে, পৃথিবীতে যদি সোনা দানা থাকে, পৃথিবীতে যদি ল্যান্ড থাকে, টাকা পয়সা থাকে, যদি মানুষ না থাকে, ওই টাকা পয়সা সোনার কি কোনো দাম আছে নাকি? দাম আছে? মসজিদ আছে, মসজিদের মুসল্লি নেই, মসজিদের দাম থাকবে। মাহফিল আছে, বক্তা ভালো আছে, যদি শ্রোতা না থাকে দাম আছে? দাম নেই। আমার ভাইয়েরা, বন্ধুরা, তাই সবচাইতে মানব সম্পদ হলো উন্নত মানের সম্পদ। কেন? আমার আল্লাহ পৃথিবীতে মানুষকে সবচাইতে ভালোবাসে। কাকে ভালোবাসে? কাকে? মানুষকে ভালোবাসে। আমার আল্লাহ তাআলা মানুষকে বড় শখ করে বানিয়েছে। পারা নাম্বার ৩০, সূরার নাম সূরাতুত তিন। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চারটি কসম খেয়ে আল্লাহ তিনের কসম খেলেন। তিন মানে একটা ফলের নাম, ওদিকে আমি তাফসীর করলে অনেক লম্বা হবে। ওয়াজ-যাইতুন একটা তেলের নাম, ওই যাইতুনের কসম খেলেন। ওয়া তুরি সিনিন সানাই নামক পর্বত, মুসা নবী যে পর্বতে তাওরাত কিতাব অবতীর্ণ হয়েছিল মুসার প্রতি, সানাই নামক তাওরাতের এমন করে পবিত্র উপত্যকার কসম খেলেন। ওয়াহাযাল বালাদুল আমিন, মক্কা নগরীকে বালাদুল আমিন বলা হয়, নিরাপত্তা নগরী বলা হয়। ওই মক্কা নগরীর কসমকে আল্লাহ চারটি জিনিসের কসম খেয়ে ৫ নম্বর আয়াতে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
লাকাদ খালাকনাল ইনসান, অবশ্যই অবশ্যই আমি ইনসানকে পৃথিবীতে পাঠিয়েছি, মানুষকে পাঠিয়েছি আহসানি তাকবীম, উত্তম অবায়ে করে। আমি মানুষকে সবচাইতে বেশি ভালোবাসি, তাই মানুষকে উত্তম সাজে আমি পরিকাঠামোয় তৈরি করে আমি মানুষকে পৃথিবীতে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে বেশি ভালোবাসে তো নাকি? গরু ছাগল কীট পতঙ্গ বাঘ ভাল্লুক সিংহ সাপ সবচাইতে আল্লাহ মানুষকে ভালোবাসে। দুনিয়ায় যদি মানুষ না থাকে ওই দুনিয়ার কোনো কি দাম আছে? ভারতে যদি মানব সম্পদ না থাকে এই ভারতের সম্পদের কোনো দাম হবে না। কিন্তু ভারতবর্ষের 23টা মতো রাজ্য আছে। কত বললাম? 23টা। এই 23টা রাজ্যে ব্যাপক রাজ্যগুলো দেখছি মানুষ মারা হচ্ছে, বিভিন্ন মব লিঞ্চিং এর নামে মানুষকে মারা হচ্ছে, বিভিন্ন ধর্মের নামে সুশ্রুতি দিয়ে মানুষ সম্পদকে শেষ করে দেওয়া হচ্ছে। কিন্তু একটা দেশে যতক্ষণ না পর্যন্ত মানুষ না থাকে ততক্ষণ না পর্যন্ত ওই দেশে যদি পাহাড় পাহাড় যদি সোনা থাকে ওই দেশের কোনো দাম নাই যতক্ষণ না মানুষ না। আমাদের ভারতবর্ষের বর্তমান অবস্থা পরিস্থিতি, এখানে যারা আমাদেরকে মাইনরিটি বলে, কিন্তু এই 150 কোটি ছুঁই আমাদের মুসলমানের সংখ্যা হলো প্রায় কত? 45 কোটির কাছাকাছি। কত বললাম? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা যে রাজ্যটায় বাস করি এই রাজ্যটার নাম কি? পশ্চিমবঙ্গ। বেঙ্গল। এই পশ্চিমবঙ্গ রাজ্য বাস করি। এখানে বর্তমানে আগের গণনা ছিল আদমশুমারিতে ছিল 2002 সালে 9 কোটি 18 লক্ষ। বর্তমানে সেই সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে না কমেছে? সেই সংখ্যা বেড়ে প্রায় 12 কোটির কাছে কাছে চলে এসেছে। এই 12 কোটির মধ্যে মুসলমানের সংখ্যা 4.5 কোটির উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? তাহলে আমরা এগিয়ে না পিছিয়ে? ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয় পাবেন না। চোখে চোখ রেখে মাথা উঁচু করে কথা বলবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা ভয় করে না, মাথা উঁচু করে চোখে চোখ রেখে হক কথা বলে, তাদের সাথে আমি আল্লাহ রব্বুল আলামিন আছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? পারা নাম্বার 30 সূরা নাম্বার আসর, ছোট্ট একটি সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াল আসর, মহাকালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষরা ক্ষতিগ্রস্তদের মধ্যে নিমজ্জিত আছে। আল্লাহ মহাকালের শপথ খেলেন, ওয়াল আসর, মহাকালের শপথ খেলাম, সময়ের শপথ খেলাম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষরা ক্ষতিগ্রস্তদের মধ্যে নিমজ্জিত আছে। তারপর আয়াত আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সূরাতুল আসর ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর করলে অনেক লম্বা হবে, সংক্ষেপ কথা সংক্ষেপ আলোচনা। তাফসীরে তাবারি এবং তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে এমন করে আমার ভাইজান কুরতুবীর মধ্যে এসেছে ওয়াল আস বলতে। এখানে মুফাসসিরিন কিরামগণ বলেছেন, কেউ কেউ বলেছেন আসরের সময় কসম। আসর, আসর একটা নামাজের সময় হয় না? যোহরের পরে আসর, সূর্য অস্ত যাওয়ার আগে যে নামাজটা মুসলমানরা পড়ে ওই সময়টাকে, ওই ওয়াক্তের নামাজটাকে বলা হয় আল আসর, আসরের সময়। কেউ কেউ বলেছেন ওয়াল আসর বলতে আসরের সময়ের শপথ কে বলেছেন? আকসার মুফাসসিরিন কিরামগণ তারা বলেছেন তাফসীরে কুরতুবীর মধ্যে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, এমন করে তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তারা বর্ণনা করেছেন, আল্লামা জালালউদ্দিন মাহিল্লি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন ওয়াল আসর বলতে মহাকালের শপথকে আল্লাহ তাআলা তিনি বর্ণনা দিয়েছেন। আমরা মানুষ অনেকে শপথ খাই না, খাই তো নাকি? কেউ বা বলে আল্লাহর কিরে, কেউ বা বলে মাদ দিব্যি, কেউ বা বলে বাপের দিব্যি, বলে না। আল্লাহ ছাড়া কারুর কি কসম খাওয়া যাবে? যাবে কি? মার নামে কসম চলবে না, বাপের নামে কসম চলবে না। মুসলমানদের জন্য কালীর নামে, দুর্গার নামে পছন্দ চলবে না, কারুর নামে কসম চলবে না। একমাত্র কসমিয়া আল্লাহি, আল্লাহর নামে কসম চলে না।
আল্লাহর নামে কসম চলে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, আমি সময়ের মহাকালের শপথকে কসম খেয়ে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষেরা ক্ষতিগ্রস্তদের মধ্যে নিমজ্জিত আছে। এতটুকু বলার পরে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বরে যারা ঈমান এনেছে, দুই নম্বরে যারা ওয়ামিলুস সলিহাত ভালো কাজ করেছে, তিন নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সত্য কথা বলেছে, সত্যের উপরে দৃঢ়তা অবলম্বন করেছে, চার নম্বরে ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করেছে। আল্লাহ পাক তিন সেট চার শ্রেণী চার কোয়ালিটির মানুষদেরকে বলছে এরা ক্ষতিগ্রস্তদের মধ্যে নেই, এরা ব্যতিরেকে যারা আছে তারা ক্ষতিগ্রস্তদের মধ্যে নিমজ্জিত আছে। এবার আমার কচুয়ার মানুষদেরকে বলবো, মুহতারাম সামিনে সম্মানিত আমার ভাইয়েরা, এই চার শ্রেণীর মানুষের মধ্যে কি আমাদের মধ্যে পড়ে কি পড়ে না? এর স্ট্রাকচার গঠন প্রণালী এই শর্তগুলো আমাদের মধ্যে আছে কি আছে না? যদি এই শর্তগুলো আমাদের মধ্যে থাকে তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে নিমজ্জিত নেই। আর এই শর্তগুলো যদি আমাদের গুণাবলীগুলো, আমাদের নীতি আদর্শ জীবন পরিচালনা করার জন্য যদি না থাকে তাহলে আমরাও কিন্তু ক্ষতিগ্রস্তদের মধ্যে নিমজ্জিত আছি। আল্লাহ তাআলা মহাকালের শপথ খেয়ে চারটি শ্রেণী চারটি কোয়ালিটির মানুষদেরকে নির্বাচন করেছেন, ওখান থেকে সেকে তুলেছেন। এক নম্বরে বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান, যারা ঈমান এনেছে। ঈমান ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে নাকি? রাসূল বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আমার উম্মতে মুহাম্মাদি যদি 100 দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে যেতে পারে তাহলে আল্লাহর জান্নাত তারা প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি বেঈমান হয়ে যদি মরি, হ্যাঁ, মসজিদের বিপক্ষে যদি চলে যায় তাহলে কি হবে? জাহান্নামে যাবে তো নাকি? আমি পরে আসছি। তাহলে আল্লাহ তাআলা এক নম্বরে বললেন, আল্লাহর হাবিব বললেন যারা ঈমান আনবে মৃত্যুর আগ পর্যন্ত আজরাইল আসার আগ পর্যন্ত যদি ঈমান থাকে ফাদাখালাল জান্নাত, তারা জান্নাতে যেতে পারবে। আর যদি ঈমান হারা হয়ে পৃথিবী থেকে বিদায় নেয়, জান্নাত কি আমাদের ভাগ্যে জুটবে নাকি ভাই? জান্নাত জুটবে না, জান্নাত জুটবে না, জাহান্নাম জুটবে। তাহলে ঈমান কারা আনবে? আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, কিতাব সমূহের প্রতি ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি, রাসূল সমূহের প্রতি ঈমান আনতে হবে। আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ যেটা আল্লাহর পক্ষ থেকে হয় কিনা? ভালো কার পক্ষ থেকে হয়? ভালো আল্লাহর পক্ষ থেকে হয়। আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্য নসিবে ভালো এবং মন্দ যেটা আসে সেটা আল্লাহর পক্ষ থেকে হয়। ওয়াল বাসি বাদাল মাউত, পৃথিবী থেকে বিদায় নেব, বিদায় নেবার পরে কবরস্থ হব, কবরে আমরা যাব। আবার কবর থেকে আমরা যখন পুনরুত্থিত হব, ওই পুনর্জীবন আমাদের আসবে। কিয়ামতের ময়দানে আমাদের হিসাব নিকাশ হবে। 100 দানা পরিমাণ যদি আপনি ভালো কাজ করেন, ফাবাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা, 100 দানা পরিমাণ যদি দুনিয়ায় ভালো কাজ করেন, সেটাও কিয়ামতের ময়দানে আপনাকে প্রত্যক্ষ দেখানো হবে। কারণ আল্লাহ স্যাটেলাইটে, আল্লাহ ড্রোনে সব ধরা পড়ছে। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, আর 100 দানা পরিমাণ যদি খারাপ কাজ করে সেটাও আল্লাহর স্যাটেলাইটে ধরা পড়বে কি পড়বে না? পড়বে না, পড়বে না? ভালো যা করবেন সেটাও আল্লাহর স্যাটেলাইটে সব ধরা আছে। দুনিয়ার মানুষের ড্রোনে যদি সব ধরা পড়ে তাহলে আল্লাহর ড্রোন দুনিয়ার মানুষের চাইতে বড় না ছোট? কারণ পৃথিবীর মানুষের মগজ দিয়েছে আল্লাহ। আল্লাহ বললেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, হে পৃথিবীর মানুষ তোমাদের জ্ঞান দিয়েছি সীমিত, আর আমি আল্লাহ আমার জ্ঞান হলো অসীম। আমার জ্ঞানের সঙ্গে তোমরা ধাক্কা দিও না। আমি যে জ্ঞানের মাধ্যমে তোমাদের জ্ঞান দিয়েছি, যে জ্ঞানের মাধ্যমে তোমরা ক্যালকুলেটর বানিয়েছো, তোমরা রোবট কন্ট্রোল বানিয়েছো, তোমরা
বানিয়েছো পাতাল রেল, তোমরা বানিয়েছো লিফট, তোমরা বানিয়েছো মোবাইল, তোমরা বানিয়েছো জাহাজ, তোমরা বানিয়েছো কোলেস্টর, তোমরা বানিয়েছো ফ্রিজ, তোমরা বানিয়েছো এয়ার কন্ডিশন, তোমরা নানান রকম নিত্য নতুন আবিষ্কার করে দুনিয়ার মানুষকে তোমরা উপকার করছো। তাহলে তোমরা এত কিছু বানানোর পরে তোমাদের মগজের জ্ঞান কতটুকু জানো? তোমাদের মগজের জ্ঞান হলো সীমিত, আর আমি আল্লাহ আমার জ্ঞান হলো অসীম। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি আল্লাহ আমার অসীম জ্ঞানের সঙ্গে তোমাদের সীমিত যারা পরিমাণ জ্ঞান নিয়ে ধাক্কা দিত যেও না। আটলান্টিক মহাসাগরে যদি কোন একটা পাখি ঠোঁট পুড়িয়ে দিয়ে সামান্য পানি তুলে, আটলান্টিক মহাসাগরের পানি কি সব উঠে যাবে নাকি? বোঝা যাবে? বোঝা যাবে না। কারণ আটলান্টিক মহাসাগরে ছোট্ট একটা পাখি ঠোঁট দিয়ে পানি তুলেছে। আল্লাহ বললেন তাম পৃথিবীর এত সায়েন্টিস্ট, ফিলোসফার, দার্শনিক আছে, বৈজ্ঞানিক আছে, তাদের ব্রেন মগজে আমি সীমিত জ্ঞান দিয়েছি, আর জ্ঞানের দ্বারা এত কিছু তারা বানিয়েছে। তোমাদের জ্ঞান হলো সীমিত, আর আমি আল্লাহ আমার জ্ঞান হলো অসীম। তাই তোমাদের যদি ক্যালকুলেটর থাকতে পারে, তোমাদের যদি মোবাইল থাকতে পারে, তোমাদের যদি ফ্রিজ থাকতে পারে, কোলেস্টর বাড়ি থাকতে পারে, এয়ার কন্ডিশন বাড়ি থাকতে পারে, এমন করে তোমাদের যদি লিফট থাকতে পারে, নিত্য নতুন তোমাদের আবিষ্কার থাকতে পারে, আমি আল্লাহ আমার কাছে স্যাটেলাইট আছে না? না, স্যাটেলাইট দুটো সিসি ক্যামেরা আছে না? অনেক জায়গায় গেলে সিসি ক্যামেরা আছে, বলে আপনি সিসি ক্যামেরা আওতায়। আল্লাহ তাআলা আপনার প্রত্যেক মানুষের দুটো সিসি ক্যামেরা দিয়ে দিয়েছে। একটার নাম হলো কিরামান, আর আরেকটার নাম হলো কাতিবিন। প্রত্যেকটা মানুষের কাঁধের উপরে দুটো সিসি ক্যামেরা লাগানো আছে। যদি দুনিয়ার সিসি ক্যামেরায় থেকে বাঁচতে না পারি, তাহলে আল্লাহর সিসি ক্যামেরায় থেকে কি বাঁচা কি সম্ভবপর হবে? চোর চুরি করেছে কিনা সিসি ক্যামেরা ধরা পড়ে না? পড়ে না? সিসি ক্যামেরা ধরা পড়ে না? ব্যাংকে দেখবেন সিসি ক্যামেরায় লাগানো আছে, মানে আমাদের রাস্তাঘাটে এখানে সেখানে সব সিসি ক্যামেরায় সব ধরা পড়ে সিসি ক্যামেরা। তো আল্লাহ তাআলা এরকম সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে। ভালো কাজ করলেও সেটাও টিভির মতো ওখানে এমন করে সেভ হয়ে যাচ্ছে, রোল প্লে করছে। যদি খারাপ কাজ করি সেটাও টিভির মতো রোল প্লে করছে, সেভ হয়ে যাচ্ছে। তাই কিয়ামতের ময়দানে মাশরে ভালো কাজ করলেন সেটাও আল্লাহ দেখাবেন, মন্দ কাজ করলে দেখাবেন। এবার আপনাদের চয়েস, হু ইজ দা চয়েস? আপনারা ভালো করবেন না খারাপ করবেন, এটা আপনাদের ব্যাপার। আল্লাহ তাআলা সব বানিয়েছে, যেমন জাহান্নাম বানিয়েছে তেমন জান্নাতও বানিয়েছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা ফারিস্তা যেমন পাঠিয়েছে, শয়তানও পাঠিয়েছে, ঠিক কিনা? ঠিক বলছি না ভুল বলছি? ফারিস্তা পাঠিয়েছে, শয়তানও পাঠিয়ে দিয়েছে, আবার জাহান্নাম বানিয়েছে, জান্নাতও পাঠিয়েছে। আবু জেহেল মার্কা লোকও ছিল, আবার আবু বকরের মতো একটা সুন্দর জান্নাতি লোক ছিল, ঠিক কিনা? ভালো এবং মন্দ সবকিছু দিয়েছে। হু ইজ দা চয়েস? কোনটা আমরা চয়েস করব সেটা আমাদের উপর নির্ভরশীল। যদি ভালো কাজ করে জীবন গাড়িতে বাস্তবায়ন করতে পারি, তাহলে কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে নাজাত পাওয়ার আশা রাখবো। আর জীবন পরিচালনা গাড়িটা যদি নেগেটিভিটি এবং খারাপ কাজের দিকে যদি বাস্তবায়ন করি, তাহলে কিয়ামতের ময়দানে বাঁচার কোনো আমাদের অধিকার নাই। কিয়ামতে বাঁচার কোনো রাস্তা নাই। এই দুনিয়ায় আপনার যা করতে হবে এখানে করতে হবে। বাজার ফুরিয়ে গেলে যেমন বেগুন, মাছ আর পটল আর সবজি গোস্ত পাওয়া যায় না, আল্লাহর বাজার আমরা করতে এসেছি দুনিয়ায়। আর দুনিয়া মাজারাতুল আখিরাহ। কতটা বাজার করে নিয়ে ফুচকা জিলিপি কিনে প্যাকেটে ভরবেন না, ফুচকা জিলিপি এবং চাউমিন খেতে খেতে রাস্তাঘাটে গল্প করবেন, না কিছু আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহর আপনার আমলনামার ঝুড়িতে ভরে কিয়ামতের ময়দানে মাশরে এই মাহফিল থেকে মাঝে মাঝে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তাকবীর দিলে কিয়ামতের ময়দানে মাশরে আমলনামায় আপনার সেটা ভারী হয়ে যাবে। আল্লাহ আপনার আমলনামার মিজানের পাল্লাটা ভারী করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চয়েস আপনাদের কাছে, চয়েস আপনাদের কাছে। ঈমানটা আপনারা পুক্ত আনবেন কি আনবেন না। এক নাম্বার আল্লাহ বললেন ঈমানদার যারা তারা ক্ষতিগ্রস্তদের মধ্যে নিমজ্জিত নাই। দুই নম্বরে তাফসীর কারকগণ বলেছেন ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো কাজ করবে তারা ক্ষতিগ্রস্তদের মধ্যে নেই, যারা ভালো কাজ করবে। আচ্ছা, মদ খাওয়া ভালো না খারাপ?
ঘুষ খাওয়া, সুদ খাওয়া, পরের মাল হরণ করা, অন্যের মাল আত্মসাৎ করা, ডাকাতি করা, ছিনতাই করা, চুরি করা, মাস্তানি করা, চগলখুরি করা, বাপ মায়ের সেবা না করা, বাপ মায়ের খেতে না দেওয়া, স্ত্রীর প্রতি জুলুম করা, স্বামীর প্রতি অত্যাচার করা। হুজুর স্বামীর প্রতি কি অত্যাচার? স্ত্রী স্বামীকে অত্যাচার করছে, আবার স্বামীও স্ত্রীর প্রতি অত্যাচার করছে না করছে না। কেউ কারোর হক আর পালন করছে না। স্বামী স্ত্রীর মধ্যে যে মধুর মিলন হক, সেগুলো আর পালন হচ্ছে না। এগুলো খারাপ কাজ না ভালো কাজ? এগুলো সব খারাপ কাজ। নামাজ পড়া ভালো না খারাপ? মেহফিল শোনা ভালো না খারাপ? দান খয়রাত করা ভালো না খারাপ? কোরআন শরীফ পড়া ভালো না খারাপ? মসজিদে এসে জামাতে নামাজ পড়া আরো ভালো না খারাপ? রমজান মাসে রোজা রাখা ভালো না খারাপ? ভালো কথা বলা ভালো না খারাপ? বড়দেরকে শ্রদ্ধা করা ভালো না খারাপ? ছোটদেরকে স্নেহ করা ভালো না খারাপ? অন্য সম্প্রদায়ের প্রতি সম্প্রীতি জানানো ভালো না খারাপ? ভাই ভাইয়ের মধ্যে ভ্রাতৃত্ব রাখা ভালো না খারাপ? পিতামাতার সেবা করা ভালো না খারাপ? পিতামাতার খিদমত করা ভালো না খারাপ? স্ত্রীর মর্যাদা দেওয়া ভালো না খারাপ? স্ত্রী স্বামীকে এমন করে ভক্তি করবে ভালো না খারাপ? স্বামীর সম্মান ইজ্জত দেবে ভালো না খারাপ? এইগুলো হলো ভালো কাজ। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ, ওই বাচ্চা ছেলেরা তারাও হাত তুলছে, কোনটা ভালো কোনটা খারাপ আমরা সব জানি, কিন্তু মানি না। জানার নাম ইসলাম নয়, মানার নাম হলো ইসলাম। জানার নাম ইসলাম নয়, মানার নাম ইসলাম। আপনি কতটা মানতে পাচ্ছেন, কতটা করতে পাচ্ছেন, বাস্তবে বাস্তবায়ন করতে পাচ্ছেন, এটাই হলো ইসলাম। জানার নাম ইসলাম না। জানি তো আমরা সব, কিন্তু করি কতজন? করি কতজন? জানি তো আমরা সব, কিন্তু করি কতজন? আল্লাহ তাআলা ওই সূরা আসরের মধ্যে 2 নাম্বার কোয়ালিটি হিসেবে বলেছেন, আমিরুস সলিহাত, যারা ভালো কাজ করবে তারা মানুষদের মধ্যে ক্ষতিগ্রস্ত নয়। 3 নম্বরে যেটা আমি বলার জন্য এতক্ষণ অপেক্ষায় ছিলাম, যেটা মোট কথা বলতে চাইছিলাম, ওয়াতাওয়াসাউ বিল হক, সত্য কথা বলা আর সত্য পথে চলা। ইট ইজ মোস্ট ভেরি ইম্পর্টেন্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আজকের বর্তমান সত্যি কথা বলা এবং হকের প্রতি থাকা, হক কথা বলার মানুষের সংখ্যা বেশি না কম? বেশি না কম? সংখ্যায় অনেক কম। হকের প্রতিও থাকি না, হক কথা বলিও না আমরা। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যারা হক বলে তারা ক্ষতিগ্রস্তদের মধ্যে নিমজ্জিত নেই। এই 3 নাম্বার কোয়ালিটি। বর্তমান যুগ ও সন্ধিক্ষণে আজকের আমাদের কথা বলতে হবে। আজকের মুসলমানের সংখ্যা যখন ভারতবর্ষে এত, পশ্চিমবঙ্গে যখন মুসলমানের সংখ্যা এত, তাহলে মুসলমানদের উপর যদি অত্যাচার হয় আমাদের রুখে দাঁড়ানো উচিত না উচিত না? একটু জোরে বলো। কি গো, আন্দোলন করা উচিত না উচিত না? এই আন্দোলন সাহাবীরা করেছিলেন না করেননি? করেছিল। প্রমাণ যদি চান অনেক প্রমাণ আপনাদেরকে দেব। আমার বক্তব্য কিন্তু ওদিকে নয়। পারা নাম্বার 2, পারা নাম্বার 22, সূরা নাম্বার 33, সূরাতুল আহজাব থেকে 44 এবং 45 নাম্বার আয়াতে কারিমা আমি আমার ভূমিকার প্রারম্ভে আপনাদের কাছে রেখেছি। ওখান থেকে একটু তাফসীর করে পরবর্তী বক্তা আসলে আমি মাইক ছেড়ে দেব। আমার ভাইয়েরা বন্ধুরা একটু খেয়াল করে শুনুন। বর্তমান যুগ সন্ধিক্ষণে এই সংখ্যা কমে যাচ্ছে, কিন্তু পৃথিবী কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা বললেন একজন ঈমানদার যতক্ষণ না পৃথিবীতে থাকবে আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করব না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর! হলো না। এদিক থেকে কচুয়া ছাড়িয়ে কাকড়া মির্জানগর স্টেশনে চলে যাক না, এদিক থেকে গোবিলায় যাক, ওদিক থেকে স্বরূপনগর মার্কেট, সবাই যেন জানে আজকের কচুয়া আমিনিয়া মডেল মাদ্রাসার কচুয়া জামে মসজিদ প্রাঙ্গণে ওই ঐতিহাসিক মহান ইসলামী ধর্মীয় সভা একেবারে টাইট ফিট প্রোগ্রাম গুমগাম করছে শ্রোতার। আপনাদের আওয়াজ আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর দরবারে পৌঁছে যাবে। আচ্ছা, যাদের বিয়ে হয়নি প্রথম আওয়াজ দিন। এই বাচ্চার সংখ্যা এখানে বেশি আছে। যাদের বিয়ে হয়নি, আনম্যারিড, যারা সিঙ্গেল তারা প্রথম আওয়াজ তোলেন। আল্লাহর নামের আওয়াজ দেখি কাদের আওয়াজ বেশি, কাদের গলার ভলিউম বেশি একটু দেখে নেই। প্রথম যারা সিঙ্গেল আনম্যারিড, এই বাচ্চা ছেলে তোমরা তো আনম্যারিড, তোমরা তো কোনো বিয়ে শাদী করোনি, তোমরা একটু তোমাদের গলার আওয়াজ কত দেখি। অন্য সময় তো ভালোই চিল্লাও, এখন একটু চিল্লাও তো দেখি। নারে তাকবীর! আজকে মূলত তোমাদের ওয়াজটা করবো ইনশাআল্লাহ। এরপরে
আলহামদুলিল্লাহ। এবার যারা ম্যারিড, মানে যাদের বিবি আছে, কারুর আছে বা কারুর গেছে পটল তুলেছে, হোক না, কিন্তু বিয়ে করেছিলেন এরকম ব্যক্তি, বিবাহিত বিবাহিত যারা আছে, আর নিকাহ নুআক্কিদু ইজাব ওয়া কবুল, রাসূল বলেছেন নিকাহ হয় ইজাব ও কবুলের মাধ্যমে। মাটিয়া থানার অন্তর্গত কচুয়া গ্রাম নিবাসী জনাব মোহাম্মদ আব্দুস সেলিমের পুত্র নওশা মোহাম্মদ আব্দুল করিম সাহেব, স্বরূপনগর মাটিয়া থানার অন্তর্গত স্বরূপনগর গ্রাম নিবাসী জনাব আব্দুর রহিম সাহেবের একমাত্র কন্যা নাসিমা খাতুন সাহিবাকে নগদ ৫,০০০ টাকা, নগদ তার পাওয়া যায় না, কারণ ওই মাটিয়া থানার এই সার্কেলের জুরিডিকশনে আমি গভর্নমেন্টের কাজী, মহামাদান রেজিস্ট্রার এন্ড কাজী, আমি তো জানি শত শত বিয়ে আমাদেরকে পড়াতে হচ্ছে, জানি নগদ আর হচ্ছে সব বলে হুজুর দেনে রাখেন, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত যদি আপনি সেটা আদায় না করে দেন কবরে কিন্তু জবাবদিহি করতে হবে। আর গিন্নি যদি ছাড় দেয়, কেন মারা গেলে তো আমরা বুঝতে পারি না, গিন্নির কাছে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে, হ্যাঁ গা চাচা কি আপনার মোহরানা আদায় করেছিল, দাদু কি মোহরানা আদায় করেছিল, চাচি কাঁদতে কাঁদতে তুষের আগুন দাও দাও করে জ্বলছে, স্বামী মারা গেল, কি আর বলবে, আমি মাফ করে দিছি, মন থেকে দিচ্ছে কি কাঁদতে কাঁদতে দিচ্ছে, আল্লাহ ভালো জানে। রাসূল বলেছেন মৃত্যুর আগে আগে তুমি মোহরানা আদায় করে দাও, এই মোহরানা হলো এটা সুন্নাতে নবাবী, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? এখন আবার ২০০১ টাকা মোহরানা করছে, অন্তত পক্ষে এখন বর্তমানে যা সোনার দাম বেড়ে গিয়েছে, রূপোর দাম বেড়ে গিয়েছে, ৪,৫০০-এর নিচে আর হচ্ছে না। সেদিন কি হিসাব করছিলাম যে ৪,০০০ এরকম ৪০০ কত টাকা হিসাব করে দেখা যাচ্ছে, কিন্তু সব বলছে হুজুর লিখুন ২৫০০ ৩,৫০০ হবে কি করে, গিন্নিকে দেবে, স্ত্রীকে অর্ধাঙ্গিনীকে দেবে, সে বাপ মা ছেড়ে আত্মীয় স্বজন সব ছেড়ে তোমার বাড়ি চলে আসছে, একটু যদি মোটা টাকা ১০,০০০ টাকা দাও অসুবিধা কি আছে, ঘুরিয়ে তো তোমারই দিয়ে দেবে, দেয় না দেয় না, কারণ ওরা তো হোম মিনিস্টার, টাকার বান্ডেল তো সব ওদেরই কাছে থাকে, আরএনটেসের চাবি কার কাছে থাকে, ভাবির কাছে থাকে, টাকার চাবি আলমারির চাবি ওদের কাছেই থাকে। স্বামী যে প্রফেশন থাকুক না, ইনকাম করে রাতে যদি বোর কাছে টাকা না দেয় ওর মুখটা আবার হাড়ি হয়ে যায়, ইনকাম করে এসে বোর কাছে দিতে হবে, বউ আবার সে টাকাগুলো গুছিয়ে রাখবে, আপনার যখন লাগবে ওর কাছ থেকে চেয়ে নিতে হবে, এই ট্রেডিশন চলছে, আমি তো শুনি প্রায় জায়গায়, অসুবিধা নেই আলহামদুলিল্লাহ, দেন আপনি আপনার স্ত্রী অর্ধাঙ্গিনী। কিন্তু অনেক এলাকাতে বলে ভাইজান আমার বোর কাছে ৩ লাখ টাকা রেখেছিলাম, ওখান থেকে আবার ১ লাখ টাকা এদিক ওদিক ফরফিট পাওয়া যায় না, বিচার করে দিতে। আপনাদের কোচো এলাকার মেয়েদের আমি বদনাম টদনাম দেবো না, এরা গুছিয়ে রাখে, যদি ৩ লাখ দেন আরো কষ্ট করে জোগাড় করে ৫০,০০০ বেশি করে ৩.৫ লাখ করে, মানে আপনি যখন চাবেন ৩ লাখ সহ ৫০,০০০ ফিরিয়ে দেবে, ৩.৫ লাখ দাও, দেখবেন এরা খুব ভালো, এই এলাকায় আমি বদনাম টদনাম দেব না। আমার ভাইয়েরা বন্ধুরা, বিশ্ব নবী, প্রিয় নবী হাবিবুল্লাহ দয়ার নবী আমাদের অনেক ক্যারেক্টার রেখে গিয়েছেন, সেজন্য একটু আজানের তাকবীরের ধ্বনি এই যুবক ছেলেরা যারা ম্যারিড তাদেরকে দিতে বলবো, দেখি কাদের গলার জোর বেশি, যারা ম্যারিড তারাই দিন নারায়ে তাকবীর। এই তোরা দিচ্ছিস কেন, তোরা তো আগে দিয়েছিস, তোরা দিবি না, এই তোদের থেকে ওদের আওয়াজ বেশি হয়ে যাবে, সবাই তো শুনছে। যারা ম্যারিড আর প্রেম যদি করে থাকো তোমরাও দিও না, জানো, চুপচাপ থাকো তোমরা। যারা বিয়ে করেছে একেবারে, আমি ইজাব ও কবুলের মাধ্যমে বললাম, আর নিকাহ নুআক্কিদু ইজাব ও কবুল, এই ইজাব ও কবুলের মাধ্যমে যাদের মোটা বিবাহ নিকাহ হয়েছে তারাই দেবে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, ওরে বাবা আপনাদের গলার আওয়াজ তো বিশাল। এবার সবাই একসাথে মিলে ঝুলি করি কাজ, হারি জিতি নেহি লাজ, একই সাথে মিলে মিশে একটু তাকবীর দেব, একদম যেন সাত যেন উড়ে যায় তাকবীরের ঠেলায়, আর সে আজিম পর্যন্ত চলে যাক না, আকাশ বাকাশ মুখরিত করে ফারিস্তারা আওয়াজ তুলে দেবে। অনেক হুজুররা বলে না দুয়া সব মাঝখানে ঝুলে থাকে, মাঝখানে ঝুলে থাকে, আবার একটা মারবো আকাশে চলে যাবে, আবার একটা মারবো নিচে চলে, আমি ওরকম বলছি যে আমাদের আকাশ বাতাস মুখরিত করে আল্লাহ তাআলার ফেরেশতারা যেন আল্লাহর কাছে পৌঁছে দেন। একটু তাকবীর দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
দশমতম বর্ষ মহান ইসলামী ধর্মীয় সভা, কচুয়া আমিনিয়া মডেল মাদ্রাসার মহান ইসলামী ধর্মীয় সভা। নারায়ে তাকবীর। গ্রামবাসী ও কমিটি বৃন্দ নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মহব্বতে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, বন্ধুরা, নির্দিষ্ট টাইমে আমি আমার তাফসীরের দিকে গিয়ে যাব। শুধু আপনাকে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ রাজ্য সম্পর্কিত বিষয়ে একটু বর্তমানে ট্রেন্ড হিসেবে আলোচনা রাখার জন্য আমি আপনাদের কাছে এতক্ষণ তথ্য দিচ্ছিলাম। আল্লামা মীর মুহাম্মদ বাকি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর মহান একজন ওলি, নাম তার বাকি রহমাতুল্লাহ আলাইহি। এমন করে আমার ভাইয়েরা, মোগল পিরিয়ডের প্রথম সম্রাট যার নাম হলো বাবর। কি নাম বললাম? বাবর। বাবরের নাম আমরা জানি না। যারা আমরা ইতিহাসের ছাত্র, আমাদের যারা ইতিহাসে পরীক্ষা দিয়েছে, বাবরের নাম যদি না জানি, বাবর কত সালে এমন করে মোগল পিরিয়ড প্রতিষ্ঠিত করেছে, বাবরের ছেলের নাম কি, তার ছেলের নাম কি, তার ছেলের নাম কি, এরকম মোগল পিরিয়ডে আছে না নাই? আছে তো নাকি? বাবরের ছেলের নাম হুমায়ুন, আছে না নাই? হুমায়ুনের বাপের নাম বাবর। ওই বাবরের প্রথম যিনি সেনাপতি, তার নাম হলো মীর বাকি রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? মীর বাকি। একটু তথ্য আপনাদের কাছে দিচ্ছি, নোট করুন। মীর বাকি রহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 750 বছর আগে, কত বছর আগে বললাম? 750 বছর আগে ভারতবর্ষ তখন ভাগ হয়নি। পূর্ব ভারত, পূর্ব পাকিস্তান, বাংলাদেশ সব একই সাথে আছে মিলেমিশে। এই ভারতবর্ষ তখন ভাগ হয়নি। এই ভারতবর্ষ 750 বছরের আগের ইতিহাসের কথা আপনাদের কাছে বলছি। আমার ভাইয়েরা, বন্ধুরা, মোগল পিরিয়ডের প্রথম সম্রাট মীর বাবর, তার প্রথম সেনাপতি মীর বাকি রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা স্বপ্ন দেখছে অযোধ্যায় তিনি একটা মসজিদ নির্মাণ করবেন। মসজিদ নির্মাণ করা ভালো না খারাপ? আমার সাথে সবাই এক না? লোকের জায়গায় মসজিদ নির্মাণ করা যাবে? সরকারি জায়গায় মসজিদ নির্মাণ করা যাবে? আমরা সরকারি জায়গায় মসজিদ মাদ্রাসা নির্মাণ করি না, বরঞ্চ সরকারকে আমরা বেশি করে সহযোগিতা করি। খোদার কসম করে বলছে, আমার কাছে প্রমাণ আছে। আপনি পশ্চিম বাংলায় যাবেন আর বিভিন্ন রাজ্য যাবেন, সবচাইতে বেশি স্কুলের জন্য, হসপিটালের জন্য, সাধারণ মানুষের জন্য জমি যারা দান করেছে, ওয়াকফ করে দিয়েছে, অডিট করে দিয়েছে, এই মুসলমানের বাচ্চারা। জোরে বলুন সুবহানাল্লাহ। এলাকায় যদি কোনো হসপিটাল থাকে, এলাকায় যদি কোনো স্কুল থাকে, একটু চোখে আঙুল দিয়ে আমি দেখিয়ে দিতে পারবো ওই স্কুলটা যে জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, ওই প্রাইমারি স্কুলটা যে জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, ওই হসপিটালটা যে জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, আমার আপনার বাপ দাদুদের জমির উপরে। আমাদের দিলটা অনেক বড়, আমাদের জানটা অনেক বড়, তাই আমরা জমি পর্যন্ত মসজিদের জন্য দান করি না? কথা বলুন, করি না? মসজিদের জন্য আমরা দান করি। কেন? মসজিদ হলো আল্লাহর ঘর। আমার নবীজি বলেছেন, আল মসজিদু বাইতুল্লাহ, আল মাদ্রাসাতি বাইতি। মসজিদ হলো আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরের সঙ্গে কোনো বিয়াদবি কি চলবে নাকি ভাই? কোনো বিয়াদবি চলবে না। একটু গভীরভাবে শুনুন, খেয়াল করে শুনুন। আজ থেকে 750 বছর আগে মীর বাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন আল্লাহর মস্ত বড় ওলি ছিলেন, বাবরের প্রথম সেনাপতি। তিনি এমন করে ওযু আদা করে তাহাজ্জুদের রক্তে নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছেন। তিনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন, স্বপ্নে একটা মসজিদ তৈরি করেছেন। আর ওই মসজিদের সিমটাম নমুনা আমার আল্লাহ তাআলা তিনি স্বয়ং নিজেই বলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিকে মীর বাকি রহমাতুল্লাহ আলাইহি অযোধ্যায় মসজিদ বানানো, অন্যদিকে আমার ভাইজান আগ্রা বলে একটি জায়গা আছে উত্তরপ্রদেশে। আগ্রা আছে না? আগ্রায় একটা স্মৃতিস্তম্ভ আছে যার নাম হলো তাজমহল। কি নাম বললাম? তাজমহল বানিয়েছেন সম্রাট শাহজাহান। তিনি আল্লাহর মস্ত বড় ওলি ছিলেন।
শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি, শাহজাহান তিনি তানার বেগম সাহিবা, তার নাম হলো মুমতাজ। এই মুমতাজের সাথে শাহজাহানের প্রেম বিনিময় হয়েছিল, তার সাথে বিয়ে হয়েছিল। মুমতাজ যখন মারা যায়, বাদশা শাহজাহান একদিন নাই, 2 দিন নাই, ইতিহাসের পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে 41 দিন ঘরের থেকে বার হয়নি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? স্বামী স্ত্রীকে ভালোবাসে, এটা নবীর সুন্নাত। কারণ আবার নবীজি তিনি আজ থেকে 1500 বছর আগে মা আয়েশাতুল হুমায়রাকে ভালোবেসেছেন, মা হাফসাকে ভালোবেসেছেন, মা মারিয়া কিপ্তিকে ভালোবেসেছেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খালিদের কন্যা খাদিজা, তাকেও প্রেম করেছেন, ভালোবেসেছেন। খাদিজা মারা যাওয়ার পরে মক্কাতুল মুকাররমাতে এমন করে আমার নবীজি 622 খ্রিস্টাব্দে পর্যন্ত ছিল, একটাও অন্য কোন স্ত্রীর পানি তিনি গ্রহণ করেনি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তানানো প্রেম নিবেদন ছিল। নবীজি হাদিস পাকের মধ্যে বললেন, হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর উম্মত উম্মতি, শুনে রেখে দাও, তোমার পৃথিবীতে যা কিছু সম্পদ আছে, তোমার যা কিছু সম্পদ আছে, ওই সম্পদের চাইতে তোমার যদি ন্যায়পরায়ণতা, সতী সাধ্বী স্ত্রী থাকে, ওটাই হলো তোমার মূল্যবান উন্নত মানের সম্পদ। জোরে বলুন সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? तमाम পৃথিবীর যত সম্পদ আছে, तमाम পৃথিবীর যত আওকাত আছে, এই আওকাতের চাইতে নবীজি বললেন, ওয়াল ইমরাতুস সালিহা, তোমার সতী সাধ্বী ন্যায়পরায়ণতা স্ত্রী যদি অর্ধাঙ্গিনী থাকে, এটাই হলো তোমার জন্য মূল্যবান সম্পদ। জোরে বলুন সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, বন্ধুরা, মীর বাকির রহমাতুল্লাহ আলাইহির কথা বলতে বলতে সম্রাট শাহজাহানের কথা কেন বললাম? সম্রাট শাহজাহান তার স্ত্রী অর্ধাঙ্গিনীকে ব্যাপক ভালোবাসতেন, মহব্বত করতেন। স্ত্রীকে ভালোবাসা এটা সুন্নত নববী। 41 দিন সম্রাট শাহজাহান ঘরের থেকে বার হতেন না, গোসল করতেন না, নামাজের সময় নামাজ পড়ে নিতেন, কোন রকম খাবার সময় খাবার খেতেন। মুমতাজ মারা গিয়েছে, মুমতাজ পটল তুলেছে, মুমতাজ মারা যাওয়ার পরে মুমতাজের স্মৃতি শ্রদ্ধার জন্য তিনি এমন করে আগ্রায় একটা স্মৃতিসৌধ বানিয়েছে, যার নাম হলো তাজমহল। কি নাম বললাম? আচ্ছা, তাজমহল বানিয়েছে শাহজাহান, আর ওদিকে মীর বাকি বানিয়েছে কি? বাবরি মসজিদ। বাবরি মসজিদ সম্প্রীতিকালে বাবরি মসজিদ নিয়ে একটি ইস্যু উঠেছে। সম্রাট শাহজাহান বানিয়েছে তাজমহল, আর বাবরি মসজিদ বানিয়েছে মীর বাকি রহমাতুল্লাহ আলাইহি। একটু দুটোকে ট্যালি করব, আপনি একটু আপনাদের মগজ ধোলাই করার জন্য। এই দুটো সম্পদ, এই দুটো সম্পদ মোগল পিরিয়ডের সময় করা হয়েছিল। আমি আর অন্যদিকে যাচ্ছি না, এই দুটো নিয়ে আলোচনা করছি। একদিকে মীর বাকি রহমাতুল্লাহ আলাইহি, তিনি অযোধ্যায় বাবরি মসজিদ বানিয়েছে, অন্যদিকে ওই উত্তরপ্রদেশে আগ্রায় সম্রাট শাহজাহান তাজমহল বানিয়েছে। ওই তাজমহল যে বানিয়েছে, তাজমহলের জন্য গোটা বিশ্ব থেকে মানুষ সেখানে আসে, তারা দর্শন করতে আসে। ইংল্যান্ড থেকে আসে, ফ্রান্স থেকে আসে, জাপান থেকে আসে, এমন করে আমেরিকা থেকে আসে, অস্ট্রেলিয়া থেকে আসে, চীনের দেশ থেকে আসে, জাপান থেকে আসে, হল্যান্ড থেকে আসে, বাংলাদেশ থেকে আসে, ব্রাজিল থেকে আসে, ভুটান থেকে আসে, মায়ানমার থেকে আসে। পৃথিবীর এমন কোন দেশ নেই সেই দেশ থেকে ভারতবর্ষের তাজমহল দেখতে আসে না। বিদেশিরা আসছে, বিদেশরা তারা ভারতবর্ষের তাজমহল দেখতে। এটা ভারতবর্ষের গর্ব হওয়ার কথা না, কথা না, ভারতবর্ষের গর্ব হওয়ার কথা। কারণ আমার ভারতবর্ষের একটা সম্পদ তাজমহল। পৃথিবীর যত স্মৃতিসৌধ আছে, এই স্মৃতিসৌধর 10তম স্থান অধিকার করেছে সম্রাট শাহজাহান। যে স্মৃতিসৌধ বানিয়েছে, ওই স্মৃতিসৌধ বানিয়ে বর্তমান আমাদের ভারতবর্ষের ইনকাম বাড়ছে না কমছে? কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে ওই স্মৃতিসৌধ দেখে ভারতবর্ষের। ওটা হলো আমাদের একটা অ্যাসেট, ওটা হলো মোগলরা তাজমহল বানিয়েছে, দিল্লির লালকেল্লা বানিয়েছে, এমন করে আমার ভাইয়েরা দিল্লির জুমা মসজিদ বানিয়েছে, অনেক মন্দিরও বানিয়ে দিয়েছে, অনেক মসজিদও বানিয়ে দিয়েছে। আর বর্তমানে আমরা কি বানাচ্ছি? একটু ট্যালি করুন।
আমরা কি বানাচ্ছি? আমরা না বানাতে পারছি মুঘল পিরিয়ডের মধ্যে এরকম স্মৃতিসৌধ, তাজমহল, দিল্লির লাল গেট, আর এমন করে সুড়ঙ্গ পথ, স্মৃতিসৌধ দিল্লিতে গিয়ে দেখতে পাবে মুঘলরা এখানে কি করে গিয়েছে। আমার ভাইয়েরা বন্ধুরা, সেই তাজমহলের জন্য ভারতবর্ষের ইকোনমিক কন্ডিশন বাড়ছে, ভারতবর্ষের ইনকাম বাড়ছে। আর অন্যদিকে অযোধ্যায় বাবরি মসজিদ, ওই বাবরি মসজিদ নিয়ে যদিও বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন ধারণা আছে, মত পার্থক্য আছে। আমরা ভারতবর্ষের মানুষ, আমরা এমন করে মুসলমানরা বিশেষত আমরা ভারতবর্ষের সংবিধানকে মান্যতা দেই, ভারতবর্ষের কনস্টিটিউশনকে মান্যতা দেই, ভারতবর্ষের আর্টিকেলকে মান্যতা দেই, ভারতবর্ষের এমন করে যে সংবিধান আছে আমরা মাথায় করে রাখি। ডক্টর বি আর আম্বেদকর তিনি 1950 সালে 26শে জানুয়ারিতে ভারতবর্ষের মানুষের জন্য এমন করে একটা সংবিধান রচনা করেছিলেন, একটা কনস্টিটিউশন তৈরি করেছিলেন, তাকে রুলস এন্ড প্রসিডিওর বলা হয়। ওই রুলস এন্ড প্রসিডিওর আর্টিকেল নাম্বার 38A তে লেখা হয়েছে, অল মাইনরিটিস whether based on religion or language shall have the right to establish and administer educational institution of their choice। আর্টিকেল নাম্বার 30 এর একটা আর্টিকেল আপনাদের সামনে উল্লেখ করলাম, এটা হলো ইংরেজিতে, যার বাংলায় বলা হয় এখানে ভারতবর্ষের নানা জাতের, নানা মত, নানা পরিধান, বিবিধের আছে দেখো মিলান ও মহান, পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, তারাবির উৎকল ও বঙ্গ। এখানে ভারতবর্ষের ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য, ব্রিটিশ খাদ্য আন্দোলন করার জন্য মহাত্মা গান্ধীর সঙ্গে যারা রক্ত দিয়েছে, বিনয় বাদল দীনেশের সঙ্গে যারা রক্ত দিয়েছে, বীরঙ্গনী মাতঙ্গিনী হাজেরার সঙ্গে যারা রক্ত দিয়েছে, আমার ভাইয়েরা টিপু সুলতানের সঙ্গে যারা রক্ত দিয়েছে, আমাদের এই পাশে বাদুড়িয়াতে হাফেজ গোলাম মাসুম নারকেল বেড়িয়ার শহীদ তিতুমিরের সাথে যারা রক্ত দিয়েছে, মাওলানা শওকত আলী, মাওলানা মোহাম্মদ আলী, টিপু সুলতানরা রক্ত দিয়েছে। আমার ভাইয়েরা সবাই রক্ত দিয়ে এই ভারতবর্ষ স্বাধীন করেছি, রক্তের বিনিময়ে, জানের বিনিময়ে, শহীদের বিনিময়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে 1947 এর পরে 1950 সালে ভারতবর্ষের ডক্টর এমন করে বি আর আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর, তিনি আমাদের জন্য একটা রুলস এন্ড প্রসিডিওর তৈরি করেছে, একটা সংবিধান রচনা করেছে। সেই সংবিধান রচনা করে বলে গিয়েছে আর্টিকেল নাম্বার 31 এ অল মাইনরিটিস whether based on religion or language shall have the right to establish and administer educational institution of their choice। ভারতবর্ষের বিভিন্ন ধর্মের মানুষ থাকবে, বিভিন্ন বর্ণের মানুষ থাকবে, বিভিন্ন ভাষার মানুষ থাকবে, বিভিন্ন জাতের মানুষ থাকবে। ভারত হলো সবার জন্য, এভরিবডি ইকুয়াল। যে যার ধর্ম পালন করতে পারবে, যে যার ভাষা এখানে বলতে পারবে। ভাষা নিয়ে কোনো রকম ছলচাতুরি চলবে না। কেউ বলছে বাঙালি এখান থেকে খাদাও, কেউ বলছে হিন্দি খাদাও। বাংলা ভারতবর্ষে হিন্দি থাকবে, ভারতবর্ষে বাংলা থাকবে, ভারতবর্ষে উর্দু থাকবে, ভারতবর্ষে মারাঠি থাকবে, ভারতবর্ষে গুজরাটি থাকবে, ভারতবর্ষে তামিল থাকবে। বিভিন্ন ভাষার মানুষ বিভিন্ন ভাবে কথা বলবে। এটা আমাদের প্রসিডিউর এবং রুলস সংবিধানে ভারতবর্ষে লেখা আছে। আমরা একে একার হয়ে যাব, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কোন একটা সম্প্রদায়ের ওপর পাশবিক অত্যাচার চলছে, কোন একটা সম্প্রদায়ের ওপর অমানবিক অত্যাচার চলছে, কোন এক সম্প্রদায়ের ওপর যে অত্যাচার এবং পাশবিক অমানবিক অত্যাচার চলছে। এই সেই জন্য আমাদের ঐক্য হতে হবে, আমাদের জোটবদ্ধ হতে হবে। কারণ বর্তমানে উম্মিদ পোর্টাল, উম্মিদ পোর্টাল মে উম্মিদ মেরা নেহি হে। আপনারা ভালো করে শুনুন, উম্মিদ যে পোর্টাল আছে, উম্মিদ পোর্টাল মে হাম উম্মিদ নেহি হে। উম্মিদ পোর্টাল কো রুলস এন্ড প্রসিডিউর কো চেঞ্জ করনা হে। কারণ উম্মিদ পোর্টালে আমাদের বাপ দাদুদের যে রেখে যাওয়া সম্পত্তি, আমাদের বাপ দাদুদের রেখে যাওয়া জমির উপরে আমাদের সেখানে কবরস্থান আছে, আমাদের 14 পুরুষের রেখে যাওয়া সম্পত্তির উপরে মসজিদ গড়ে উঠেছে, আমাদের রেখে যাওয়া 14 পুরুষের সম্পত্তির উপরে মাদ্রাসা গড়ে উঠেছে। কোন বাপের কারুর সম্পত্তি নয়। পৃথিবীতে ভারতবর্ষী সবচেয়ে বেশি, আজ থেকে প্রায় 200 বছর আগে, 222 বছর আগে হাজী মোহাম্মদ মহাশির তার সমস্ত সম্পত্তিগুলো অক্ষ করে গিয়েছে, অডিট করে গিয়েছিল। মুসলমানদের ছেলে মেয়েরা তারা এদেশে মাইনরিটি হিসেবে বিবেচিত আছে, সংখ্যালঘু। তাই সংখ্যালঘুদের উন্নয়ন করতে হবে। এই সম্পত্তি থেকে তাদের আর্থসামাজিক উন্নয়ন প্রকল্পে তাদের খরচ হবে, ছেলে মেয়েদের লেখাপড়ার খরচা খরচ হবে, তাদের
তাদের সুচিকিৎসার জন্য খরচা হবে, তাদের চাকরি বাকরির জন্য খরচা হবে, সেই এলাকায় স্কুল গড়ে উঠবে, সেই এলাকায় হসপিটাল গড়ে উঠবে, সেই এলাকায় মাদ্রাসা গড়ে উঠবে। এক কথা মাইনরিটি যারা আছে, এই মাইনরিটি বলতে শুধু মুসলমান নয়, মাইনরিটির মধ্যে এই পশ্চিম বাংলার ভারতবর্ষের যারা জৈন সম্প্রদায় আছে, যারা বুদ্ধিস্ট আছে, এমন করে যারা খ্রিস্টান আছে এবং আমরা যারা মুসলমান আছি, আমাদের সকলের জন্য এই সম্পত্তি, এই সম্পত্তিটা আমাদের ভাগাভাগি হবে, অন্য কারো বাবা খেলে সম্পত্তি নয়। কিন্তু এই সম্পত্তির উপরে তাদের কালো চোখ এবং তাদের থাবা দিচ্ছে, সম্পত্তিটাকে টেক আপ করা হবে। এরপরে আমি আপনার বাড়িতে এমন করে আমাদের যখন মারা যাবে মানুষ, বাপ মারা গিয়েছে, ভাই মারা গিয়েছে, দাদু মারা গিয়েছে, চাচা মারা গিয়েছে, স্ত্রী মারা গিয়েছে, সন্তান মারা গিয়েছে, পাড়াপড়শি গ্রামবাসী মারা গিয়েছে, তাদেরকে কবর দিতে হবে না? হবে না? কবর দিতে হবে তো নাকি? কিন্তু কবর দিতে হলে উম্মিদ পোর্টালে যখন নাম উঠে যাবে, আর ওখান থেকে আমরা আপনার সম্পত্তিগুলো যখন এমন করে সরকারের টেকআপে চলে যাবে, আপনার এখানে মারা গিয়েছে, ডিএম অফিসে যেতে হবে, কবরস্থানে কবর দিতে পারবে কি পারবে না, ওখানে নামাজ হবে কি হবে না ঈদগাতে, ওখান থেকে পারমিশন নিয়ে আসতে হবে। পারমিশন নেওয়ার পরেতে তারপরে কিন্তু ভাইজান আমরা কবর দিতে পারবো, ঈদগাহে সালাত আদায় করতে পারবো। এটা কোন প্রসিডিউরে আছে, এটা কোন রুলসে আছে? मानी नहीं उम्मीद पोर्टल, हमारे उम्मीद का उम्मत नहीं है, उसको चेंज करना है। चेंज যদি নে করে, ভারতবর্ষের স্বাধীনতার জন্য যেমন হিন্দু ভাইয়েরা রক্ত দিয়েছিল, যেমন মুসলিমরা রক্ত দিয়েছিল, এমন করে শিখ ইসাইরা তারা রক্ত দিয়েছিল। আমরা ঐক্যবদ্ধ হয়ে আবারও ভারতকে যদি স্বাধীনতার প্রয়োজন হয়, একই সাথে আমরা রক্ত দিয়ে ভারতকে আবার পুনরায় স্বাধীনতা তৈরি করব। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা সবার নেতা বিশ্ব নবী মুস্তাফা। সম্মানীয় আমার ভাইরা মুহতারাম সাহাবীন এজব, আজ থেকে ১৫০০ বছর আগে দেশটির নাম সৌদি, জায়গাটার নাম মক্কাতুল মুকাররমা। বিশ্ব নবী প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছে। যদিও আমি একটি সূরা আপনাদের কাছে তেলাওয়াত করেছি, কিছু আয়াতে কারিমা আপনাদের কাছে রেখেছি, 46, 45 এবং 46 নম্বর আয়াত, 33 নম্বর সূরা, 22 নম্বর পারা সূরাতুল আহজাব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি তোমাকে পাঠিয়েছি মুবাশশিরা, খুশখবরিয়াত হিসাবে, ওয়া নাযিরা, এবং সুসংবাদ প্রণেতা হিসাবে। পৃথিবীতে জাহান্নাম থেকে ভয় দেখাবে। আল্লাহর এই বান্দা বান্দিরা তারা যেন জান্নাতে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবী বিশ্ব নবী প্রিয় নবী 610 খ্রিস্টাব্দে গারে হেরাতে একটি কোরআন পেল। আজও পর্যন্ত সেই কোরআন আছে। কোরআনের দাওয়াত নিয়ে তিনি যখন গারে হেরা থেকে নেমে গেল, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন, 15 বছর ধরে গারে হেরাতে তিনি জপ জিকির করেছে, আল্লাহ তাআলা ইবাদত মগ্ন থেকেছে। আল্লাহ তাআলা 15 বছর ইবাদত বান্দিগি করার পরেতে মহান রব্বুল আলামিন আবার হাবিব নবী দয়ার নবীর প্রতি আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছে বিশ্ব মানবতার কল্যাণের জন্য। পৃথিবীতে আল্লাহ তাআলা এমন একটা গাইড বুক পৃথিবীতে পাঠিয়েছে যার নাম হলো আল কোরআন। আর আল্লাহর কোরআন বলছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। অবশ্যই অবশ্যই কদ জাআকুম মিনাল্লাহ, আমি আল্লাহ তাআলা আমি পাঠিয়েছি নূরু ওয়া কিতাবুম মুবিন। নূর মানে হলো লাইট, পৃথিবীর অন্ধকার ঘোচনের জন্য লাইট একটা পাঠিয়ে দিয়েছি। ওই লাইটটা অন্য কেউ নয়, ওই লাইটটা যিনি, যার বাড়ি হলো সৌদির দেশ মক্কাতুল মুকাররমা, জাদ্দিল হাসানুল হুসাইন আবুল কাসেম প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে আলোকবর্তিকা নিয়ে পৃথিবীতে এসেছে। আর কিতাবুম মুবিন মানে সুস্পষ্ট দলিল আল কোরআন। আমার নবীকে ফলো করব, কোরআনকে ফলো করব। মুসলমানদের জন্য দুইটি জিনিস, রাসূল যখন পৃথিবী থেকে বিদায় নেয়, আমার নবীজি সেই সময়তে বলে গেলেন, তারাকতুম ফি আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। আমি রাসূলুল্লাহ বিদায় নেওয়ার পরেতে দুইটি জিনিস তোমাদের কাছে থাকবে, একটি হলো আল কোরআন, কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, আর সুন্নাত রাসূল, আমি রাসূল আমার জীবন আদর্শ, আমার লাইফ স্টাইল, আমার জীবন আদর্শ তোমাদের কাছে থাকবে। ওই কোরআন এবং আমার জীবন আদর্শ নিয়ে যদি তুমি বাস্তবে
বাস্তবায়ন করতে পারো। কোন নায়ক না, নায়িকা না, গায়ক নাই, গায়িকা না, খেলোয়াড় নয়, এমন কোন নেতা-নেত্রী নয়। আমরা ফলো করব নবীজিকে, আমরা ফলো করব কোরআনকে, ফলোয়ার করব নবীকে। কোন মন্ত্রী নয়, কোন নেতা নয়, কোন এমন করে এখন হুজুরদের মধ্যে ভণ্ডামি ঢুকে গিয়েছে, আলেমদের মধ্যেও ভণ্ডামি ঢুকে গিয়েছে, পীরজাদাদের মধ্যে অনেকের ভণ্ডামি ঢুকে গিয়েছে, মুফতিদের মধ্যে ভণ্ডামি ঢুকে গিয়েছে। সেজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, রাসূল বলেছেন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূলি। আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে দুটি জীবন আদর্শ রেখে যাব, একটা হলো আল কোরআন আর একটা হলো আল হাদিস। ওই আল কোরআন এবং আল হাদিসের কাছে চলে যাবে। সঠিক যে সমস্ত মুফতিরা আছে, সঠিক আলেম ওলামারা আছে, সঠিক পীরজাদারা আছে, সঠিক ইমাম সাহেবরা আছে, তাদের কাছে তোমরা অ্যানালাইসিস গবেষণা করে তাদের কাছে পরামর্শ নিয়ে তোমাদের জীবনের বাস্তবায়নটা, লাইফ স্টাইলটা সেদিকে পরিচালনা করবে। তাহলে আল্লাহ ইহকালে শান্তি দেবেন, পরকালে আল্লাহ মুক্তির গ্যারান্টি বানিয়ে দেবেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবীজি এবার দ্বীনের দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে। মানুষরা আমার নবীজির সেই অভিযানকে নিভিয়ে দেওয়ার জন্য, আমার নবীজির মিশন, আমার নবীজির অ্যাম্বিশন, আমার নবীজির অভিযান হলো ইসলামকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, অন্ধকার ঘুচিয়ে লাইট জ্বালানো, আলো জ্বালানো। এটাই ছিল আমার নবীজির মিশন, এটাই ছিল আমার নবীজির অভিযান। আজও পর্যন্ত কালেম ওলামারা, আজও পর্যন্ত বক্তারা ওয়াজের মাধ্যমে, মিলাদ মাহফিলের মাধ্যমে, এমন করে বিভিন্ন সেম্পোজিয়ার মাধ্যমে সেই নবীজির গারে হেরা থেকে 610 খ্রিস্টাব্দে তিনি নেমে আসার পরে যে অভিযান শুরু করেছিলেন, আজও পর্যন্ত সেই অভিযান, সেই মিশন চলছে। ইন ফিউচার কিয়ামত পর্যন্ত আমার নবীজির অভিযান, মিশন চলবে, কেউ মিটিয়ে দিতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত পারবে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবীজির অভিযান কি কেউ মিটিয়ে দিতে পারবে? যুবক ছেলেরা, আমার সেই নবীজির অভিযান প্রথম যুবকরা অ্যাপসেট করেছিল। ইসলামের ইতিহাসের পৃষ্ঠায় খুলে দেখুন, কারো নাম খাব্বাব, কারো নাম আম্মার ইবনে ইয়াসির, কারো নাম বেলাল, কারো নাম আলী, কারো নাম ওমর। এরা সব যুবক ছিল। আমার নবীজির অভিযান তারা শুরু করেছিল। এক একটা সোনার মানুষ হয়ে গিয়েছিল। প্রথম পিরিয়ড হযরতে আবু বকর, তারপরে পিরিয়ড হযরতে ওমর, তারপর পিরিয়ড হযরতে উসমান যুন্নুরাইন, তারপরে পিরিয়ড হলো হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু। এদেরকে খোলাফায়ে রাশিদিন বলা হয়। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর নবীর সেই অভিযানে স্বীকার করে, অভিযানে সাড়া দিয়ে আল্লাহর নবীর সাথে সংগ্রাম করেছিলেন সাহাবীরা। এবার কুরাইশরা কি করলো? নবীজির উপর অকট্য অত্যাচার শুরু করে দিল, নবীজির উপর জুলুম শুরু করে দিল, নবীজির সাহাবীদের উপর অকট্য অত্যাচার শুরু করে দিল। আমার নবীজি একে একে সাহাবীদেরকে বলছে, ও সাহাবীরা, তোমরা এখান থেকে ওই দেশটায় চলে যাবে। দেশটার নাম মদিনাতুল মুনাওয়ারা। ওই জায়গাটার নাম মদিনাতুল মুনাওয়ারা। আগের নাম ছিল ইয়াসরিব। আমার ভাইয়েরা, 600 মাইল দড়ি অতিক্রম করে ওই জায়গায় যেতে হয়। নবীজি সাহাবীদেরকে আগে আগে পাঠিয়ে দিয়েছে। শুধু 2টি সাহাবী আমার নবীজি বললেন, আবু বকর তুমি যাবে না, আর শেরে খোদা আলী তুমি যাবে না। হযরত আবু বকর এবং আলী থেকে গেল, অন্যান্য সাহাবীরা চলে গেল। যাদের যাওয়ার সক্ষম হয়নি, কিছু কিছু সাহাবীরা মক্কাতুল মুকাররমায় থেকে গেল। আমি নবুয়তের 13 শতাব্দীর কথা আপনাদের সামনে বলছি। নবীজি 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় কেন হিজরত করেছিলেন? এই অভিযান চলছে। 10 বছর অভিযান চালিয়েছে নবীজি মক্কাতুল মুকাররমায়। আজও যুবকদের টিল্ডেরা সেই অভিযান, সেই মিশন আজও চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। 10 বছর নবীজি মানুষের কুফফার কুরাইশদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন, মানুষকে অন্ধকার থেকে আলো দেখানোর জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। কারণ নবীজিকে পাঠানো হয়েছে মুবাশশিরা ওয়া নাযিরা। আমি শুধু এই দুটো ওয়ার্ডের ব্যাখ্যা আপনাদের কাছে করছি, যে খুশখবরিয়া, তিনি সুসংবাদ দেবেন, এবং তিনি ভীত প্রদর্শনকারী হিসেবে নবীকে পাঠিয়েছি। তিনি হলেন আমাদের মেসেঞ্জার। আমরা ফলো করব কাকে? আমার নবীকে করব। আমাদের ফলো থাকবে আমার নবীজি, তিনি আমাদের মেসেঞ্জার। তিনি যে মেসেজ দিয়েছেন, সেই মেসেজগুলো জীবনে, লাইফ স্টাইলে বাস্তবায়ন করব। 10 বছর ধরে এই মেসেজ কুফফার কুরাইশদের ঘরে 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 রাতের অন্ধকারে দিবার আলোকে আমার নবীজিকে তায়েফে যেতে হয়েছে।
তায়েফের মানুষরা অকট্ট অত্যাচার করলো, নির্মম ভাবে আমার নবীকে মারলো, পাথর মেরে তাড়িয়ে দিল, রক্তাক্ত অবস্থায় নবীজি বেহুশ হয়ে পড়লেন তায়েফের ময়দানে। আল্লাহু আকবার কাবীরা। নবীজি তায়েফ থেকে ফিরে আসলেন, আম্মা জান মা খাদিজা ইন্তেকাল করলো, নবীজির চাচা আবু তালেব হযরত আলীর বাবা ইন্তেকাল করলো। ওই বছরটাকে ইসলামের ইতিহাসে উম্মুল হুজুন বা দুঃখের বছর বলা হয়। নবীজিকে আল্লাহ তাআলা বললেন, নবীজি আর তোমার মক্কাতুল মুকাররায় থাকতে হবে না, তুমি এবার ইয়াসরিবের দেশে চলে যাও, মদিনাতুল মুনাওয়ারাতে চলে যাও। ওখানকার মানুষ তোমার বশ্যতা স্বীকার করবে, ওখানকার মানুষ তোমার মেনে নেবে। ইসলামকে ওরা আগে তোমার কাছে ওরা জান মাল দিয়ে উজাড় করে দেবে ইসলামের জন্য। বদর, উহুদ, খন্দুক, হুনাইন, সিফফিন, ইয়ারমুক কোথায় হয়েছে? নবীজির মক্কা জিন্দেগি না মদিনার জিন্দেগি? ওয়াজ বুঝতে হবে। সেই নবীজির অভিযান এখন ইমাম সাহেবরা চালিয়ে নিয়ে যাচ্ছেন, আলেম ওলামারা চালিয়ে নিয়ে যাচ্ছেন। 10 বছর ধরে মক্কাতুল মুকাররমাতে চালিয়ে যাচ্ছেন। অকট্ট অত্যাচারের স্টিমার রুরাল চাপিয়ে দিল। রাসূল এবং সাহাবীদেরকে বলছে, একে একে তোমরা মক্কা থেকে মদিনায় চলে যাও। কেন? ওরা বিভিন্ন সময়ে এসে আমার নবীজির হাতে চুপি চুপি তারা ইসলাম গ্রহণ করে মদিনাতে প্রত্যাবর্তন করেছে। আকাবার প্রথম শপথ, আকাবার দ্বিতীয় শপথ ইসলামিক হিস্ট্রিতে এসেছে। কে? আলী লিখেছেন, ইবনে হিশাম লিখেছেন, সিরাতে ইবনে হিশামের মধ্যে বর্ণনা করা হয়েছে। রাসূল আবু বকরকে বললে, আবু বকর তুমি যাবে না, আলী যাবে না, বাদ বাকি সবাই চলে যাবে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থেকে গেলেন মক্কাতুল মুকাররমা, হযরত আলীও থেকে গেলেন। এবার আবু সেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলিদ বিন মুগিরা এরা ইসলামের শত্রু না মিত্র? শত্রু না মিত্র? এখনো ইসলামের শত্রুরা আছে না নাই? আপনার আমার ডান দিকে বাম দিকে সামনে পিছনে আছে না নাই? মসজিদের শত্রু আছে না নাই? মাদ্রাসার শত্রু আছে না নাই? মিলাদ মাহফিলের শত্রু আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে। হু ইজ দ্য জায়েজ? আপনি আবু জাহেলের সাথে যাবেন না আপনি আবু বকরের সাথে যাবেন? কিয়ামত তক চলতে থাকবে এইভাবে। আল্লাহ ফারিস্তাও পাঠিয়েছে, আল্লাহ শয়তানও পাঠিয়েছে। হিসাব নিকাশ আমি আগে বলেছি, কোরআন হাদিস থেকে আপনাদের কাছে ব্যাখ্যা দিয়েছি যে কারা ক্ষতিগ্রস্ত আর কারা ক্ষতিগ্রস্ত। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা দারুন নাদওয়া বলে একটি জায়গা, যেখানে শলা পরামর্শ করা হয়, যেখানে শলা পরামর্শ করা হয় দারুন নাদওয়াতে। আবু জেহেল 6500 বস্তির লিডার হুঙ্কার দিয়ে বলল, তোমরা বিভিন্ন গোত্রের লিডার কে কোথায় আছো, দারুন নাদওয়াতে চলে এসো। সবাই দারুন নাদওয়াতে চলে আসলো। দারুন নাদওয়াতে আসার পরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, একে শেষ করে দিতে হবে, একে মার্ডার করে দিতে হবে, হত্যা করে দিতে হবে। তোমরা একে একে অভিমত পেশ করো, যে যার অভিমত পেশ করো। আমার ভাইয়েরা, বন্ধুরা, সম্মানিত মুহতারাম সামিনে ইসলাম, আমাদের যখন বিচার হয় এক একজন অভিমত দেয় না দেয় তো নাকি? তারপরে কোটেশন টানা হয়, বিভিন্ন মানুষ বিভিন্ন অভিমত দিচ্ছে। কেউ উঠে দাঁড়িয়ে বলছেন যে হিশামের পুত্র আবু জেহেল, আমার মনে হচ্ছে আব্দুল্লাহ বেটা মুহাম্মদকে একটা ঘরে আটক করে রাখতে হবে, ও যেন ঘরের থেকে না বার হতে পারে, বন্দী হয়ে থাকে ঘরে। এই বলার পরে কিছু সংখ্যক মানুষ বলছে না, কাফেররা বলছে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আটকে রাখা হয়, ওর যে ভক্তবিন্দু আছে তারা এসে ঘর থেকে আবার বার করে নিয়ে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কিছু সংখ্যক কুফার কুরাইশরা দাঁড়িয়ে বলছে, আবু জেহেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে অন্যত্তরে পাঠিয়ে দেওয়া হোক, গুম করে দেওয়া হোক। গুম এখন গুম হচ্ছে না বর্তমানে দেখবেন পাওয়া যাচ্ছে না। মারছে মুসলমান, মরছে মুসলমান, জেল খাটছে মুসলমান। আপনি থানায় গিয়ে দেখুন, প্রত্যেকটা থানায় মুসলমানদের নামে বেশি ওয়ারেন্ট। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার এক্সপেরিয়েন্স আছে বলতে বলছি। সামনে আসবেন, প্রমাণ একটা নয়, 1000 বার থানায় চলে যান, কোর্টে চলে যান। কষ্ট করে টাকা পয়সা ইনকাম করছে, কেউ বা রিকশা চালক, কেউ বা চাষি, কেউ বা ড্রাইভার, কেউ বা রাজমিস্ত্রি, কেউ বা দর্জি। কষ্ট করে ইনকাম করার পরে শুধু টাকা ঢেলছে কোর্টে আর থানায়।
উকিল বাবুরা আমার প্রতি রাগ করবেন না, ওকালতি পেশা খারাপ না, ভালো, ওনারা আমাদের পরামর্শ দেন, কিন্তু আমরা আমাদের সময়টা অতিবাহিত করছি জেলখানার মাধ্যমে, বিভিন্ন জায়গার মাধ্যমে। কোথায় থাকার দরকার ছিল আমাদের? খেয়াল করে শুনে। আবু জেহেল বলল, না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অন্য জায়গায় গুম করে দেওয়া হয়, ওর এমন পাওয়ার আছে, সুপ্রিম পাওয়ার, সেই সুপ্রিম পাওয়ারে সেখানকার মানুষ সব মুহাম্মাদের হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে। বেটাদের একই বিশ্বাস ছিল, তার প্রতি সুপ্রিম পাওয়ার আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করা যাবে? আবু জেহেল বলল, তোমাদের কারোর কথা আমার পছন্দ হলো না, আমি একটা পরামর্শ দেব। সবাই বলছে, আপনি তো লিডার, আপনি যে পরামর্শ দেবেন সেটাই হবে। বলে, প্রত্যেক গোত্র থেকে একজন করে যুবক ছেলে দাঁড়িয়ে যাবে। আমার আজকের ওয়াজ ছিল মাশাকিলুশ শাবাবি ওয়া হুলুলাতুল ইসলাম, যুবকদের কি প্রয়োজন আজকে ইসলামের জন্য। প্রত্যেকটা গোত্র থেকে একজন করে যুবক দাঁড়িয়ে যাও। বনু কুরাইজা গোত্র থেকে একজন যুবক দাঁড়িয়ে উঠলো, বনু নাজির থেকে একজন যুবক দাঁড়িয়ে উঠলো, বনু কাহাতান গোত্র থেকে একজন দাঁড়িয়ে উঠলো, বনু হাসিম গোত্র থেকে একজন দাঁড়িয়ে উঠলো। বিভিন্ন গোত্র থেকে এক একটা যুবকরা দাঁড়িয়ে গেল। বলো, 12 জন যুবকের প্রতি দায়িত্ব দেওয়া হোক। আগামী কাল মুহাম্মদ যে ঘরে থাকবে, সেই ঘরের থেকে যখন বার হবে, বার হওয়ার সাথে সাথে একই সাথে 12 জন লিডার, 12 জন যুবক একই সাথে মুহাম্মাদের গলায়, মানে তাদের তরবারি টানিয়ে দিয়ে মুহাম্মাদকে মার্ডার করে দেবে, খুন করে দেবে। তাহলে বনি হাসিম গোত্র তারা মুহাম্মাদের রক্তপণ আর নিতে সাহস পাবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, বিশ্বনবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরেতে আছেন। হযরতে আলীকে ডাকলেন, আলী কোথায় আছো? হযরতে আলী বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আলী হাজির। আলীকে বললেন, আলী, আমার এবার এখান থেকে বার হয়ে যেতে হবে, আমি মক্কাতুল মুকাররমা থেকে ইয়াসরিবের দেশে পাড়ি দেব। সাহাবীরা আগে চলে গেছে, আবু বকরকে সামনে সঙ্গে নিয়ে আমি এমন করে হিজরত করব। হিজরত শব্দের আবেদনে অর্থ হলো স্থান থেকে অন্য স্থানে যাওয়া। তাহলে এই হিজরত মানে ইসলামের জন্য হতে হবে, দ্বীনের জন্য হতে হবে, তাকে হিজরত বলা হয়। আমার নবীজি দ্বীনের জন্য, ইসলামের জন্য হিজরত করেছিলেন, ইসলামের জন্য হিজরত করেছিলেন, দ্বীনের জন্য হিজরত করেছিলেন। হযরতে আবু বকরকে সঙ্গে নিয়ে তিনি হিজরত করবেন। আলীকে ডাকলেন, আলী তুমি কোথায় আছো? আলী বললেন, আমি এখানে আছি। আলী, তাড়াতাড়ি করে চলে আসো। আলী যুবক ছেলে আলীকে বললেন, আলী, আমি এখান থেকে বিদায় নেব, মক্কা থেকে মদিনায় যাব। আলী গো, ও আলী, আমার কাছে আরবের মানুষরা আমাকে আল আমিন, আস-সাদিক, সত্যবাদী বলে তারা ডাকতো। আমার কাছে অনেক আমানত তারা রেখে দিয়েছে, গুচ্ছিত ধন সম্পদ, টাকা পয়সা, হিরে জহরাত আমার কাছে আছে, তুমি প্রত্যেকের কাছে এটা আমানত পৌঁছে দেবে। হযরত আলী বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, সাদাক্তা, অবশ্যই অবশ্যই আমি সত্যবাদী হিসেবে প্রত্যেকের কাছে আমানতগুলো পৌঁছে দেব, এবং আমার চাদরে তুমি এখন করে তুমি ঢেকে শুয়ে থাকবে। আমি রাসূলুল্লাহ এই ঘরের থেকে পার হয়ে মদিনার দিকে শরীফের দেশে পাড়ি দেব। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যার হাতে আমার জান প্রাণ, আল্লাহর কসম খেয়ে বলছি, আমি যেদিন থেকে ঈমান এনেছি, সেদিন থেকে ইসলাম গ্রহণ করেছি, আমি আমার দিলে আমার মহব্বতে আমি রাসূল ছাড়া কিছুই জানি না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি আও ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। He is not a complete Muslim who does not love me more than his parents, his children and all only thing. আমার নবীকে যদি বেশি ভালো না বাসেন, মহব্বত না করেন, who does not love me, যদি না ভালোবাসেন, he is not a complete mu'min, he is not a complete মুসলমান। কমপ্লিট মুমিন মুসলমান হতে পারবে না। যদি মহব্বত থাকে, আই লাভ ইউ মুহাম্মদ বলো, যদি মহব্বত থাকে নবীকে ভালোবাসি বলো। কারণ কবি নজরুল বলেছিল, রাসূলের অপবাদে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। আবার নবীজির মহব্বত ভালোবাসা হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চাদর গায়ে দিয়ে আমি আলী শুয়ে পড়বো। আর ওই কুফার কুরাইশরা আলীর যে মুহাম্মাদের জায়গা, আমার নবীজির জায়গা আলী হিসাবে তারা কতল করবে। কিয়ামতের ময়দানে মাশরে আমি মাথা উঁচু করে বলবো, আমি নবীজির জন্য, ইসলামের জন্য শহীদ হয়ে গিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। নবীজি আলীকে শুইয়ে দিয়ে চাদরে রেখে নবীজি এবার বার হবেন।
কোরআন শরীফ একটি সূরা এসেছে, সূরা 22 পারার দিকে এসেছে, সূরাটির নাম সূরাতুল ইয়াসিন। কম বেশি অনেক মানুষ আমরা জানি সকালে তেলাওয়াত করি না। নবীজি বলেছেন সূরা ইয়াসিন পড়ে যদি আপনি এমন করে ঘর থেকে যদি বার হন, আপনাকে ওই দিনে সমস্ত দিনটা আল্লাহ ভালো দেবেন, আপনারা আই উন্নতিতে বরকত দেবেন, এত বরকত দেবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওই সূরাতুল ইয়াসিনের মধ্যে একটি আয়াত এসেছে, ওই আয়াতটা হলো ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগদিবুন। আমার ভাইরা বন্ধুরা, না সূরা ইয়াসিনের মধ্যে একটি আয়াত এসেছে ফাখশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। ফাখশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ দয়ার নবী যখন তিনি ওই ঘর থেকে বার হবেন, ঘর থেকে বার হবার সময় সাহাবাতুল উজু এক মুষ্ঠ মাটি নিলেন আর এক মুষ্ঠ বালুকণা নিয়ে এইভাবে ছেড়ে দিলেন। আল্লাহ তাআলা তাদের চোখগুলো বন্ধ করে দিয়ে চোখে একটা ছানি পর্দা আড়াল করে দিলেন। নবীজি অনায়াসে ওখান থেকে বার হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। আল্লাহ তাআলা ওদের চোখে একটা ছানি পড়িয়ে দিলেন, চোখের উপর একটা পর্দা ফেলে দিলেন, দেওয়াল তৈরি করে দেখতে পেল নবীজি বার হয়ে। নবীজি এক মুষ্ঠ বালি নিয়ে ছুঁড়ে দিলেন, সবার চোখে চলে গেল। 12 জন দাঁড়িয়ে আছে, নবীজি ওখান থেকে পার হয়ে গেল। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, বলে একজনের কাছে খবর পেলেন যে নবীজি ওখান থেকে পার হয়ে গেছেন মক্কা থেকে মদিনার দিকে। হিজরতের অনেক লম্বা ঘটনা, লম্বা কাহিনী আমি আপনাদের কাছে বলতে আসিনি, আমি শুধু আপনাদের কাছে বোঝাতে এসেছি। হযরতে আলীর কথা বলেছি, হযরতে আবু বকরের কথা বলেছি, তারা ছিল যুবক। আবার ওখানে আবু জেহেল ছিল যুবক, আর আবু জেহেলের এরকম কমান্ডাররা ছিল যুবক। একদল যুবক, 12টা যুবক নবীকে হত্যা করতে গিয়েছে, নবীকে মার্ডার করবে। আর ইয়াশরিবের দেশে একদল যুবক আবার নবীজির জন্য দাঁড়িয়ে আছে কয়েক মাস যাবত, নবীজি কবে আসবে, বিশ্ব নবী হাবিবুল্লাহ দয়ার নবী মদিনাতে কবে পদার্পণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমাতে 12টা যুবক দাঁড়িয়ে গেছে নবীজিকে মার্ডার করার জন্য, হত্যা করার জন্য। দারুন নেদাওয়াতে বলে দিয়েছে আবু জেহেল হত্যা করতে হবে, মার্ডার করতে হবে নবীজিকে। না তো কোথাও যদি বেটা পালিয়ে যায়, মুহাম্মদ যদি পালিয়ে যায়, সেখানে গিয়ে আবার ইসলাম ধর্ম সেখানে সুদূর প্রসারী হয়, ভয় পাচ্ছে, ওখানেই মেরে দাও। একদল যুবক তারা মারার জন্য রেডি, রাসূল যাচ্ছেন। প্রতিমধ্যে অনেক ঘটনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতে বদর নামক যে রাস্তা আছে, একটা হলো হুনাইনের রাস্তা, একটা হলো বদর প্রান্তরের রাস্তা, সেই বদর প্রান্তরের রাস্তার দিকে তিনি পাড়ি দিলেন। নবীজি যাচ্ছেন, আবু বকর সঙ্গে আছেন। গারে সোয়ারে আবু বকর এবং নবীজি 3 রাত 3 দিন সেখানে আত্মগোপন করেছিলেন। হযরতে আবু বকরের ছেলে, সেও যুবক, তার নাম আব্দুল্লাহ। একদল যুবক নবীজিকে মারতে যাচ্ছে, আর আব্দুল্লাহ 70-এর আড়ালে আমার নবীজির জন্য খাদ্য পরিবেশন করতে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ডিফারেন্স বিটুইন একজন যুবক নবীকে মারতে যাচ্ছে, আর আরেকজন যুবক আমার নবীজির জন্য হেরা গুহাত এই গারে সোয়ারে খাদ্য পৌঁছে দিচ্ছে। শুধু পার্থক্য দেখো, समझना है, समझदार के लिए समझना है। একটা ইয়াং যুবক রাসূলকে মারছেন, আর আরেকজন নবীজিকে শত্রুর চোখের ভিতর দিকে নবীজির হাতে খাদ্য পৌঁছে দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকরকে সামনে নিয়ে টুক 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 করে চলে যাচ্ছেন। প্রতিমধ্যে মাঝে মাঝে পথ ভুল করছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দেয়, এই জিবরাইল কোথায় আছো? লাব্বাইক ইয়া রাব্বুল আলামিন, আমি হাজির জিবরাইল। ইযহাব ইলা রাসূল, তাড়াতাড়ি করে চলে যাও আমার রাসূলের কাছে।
আমার রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, ইয়াসরিবের দেশে পাড়ি দিয়েছেন। রাসূলের রাস্তাটা, রাসূলের বাপ ও মা যেখানে আছে আবওয়াহা প্রান্ত, বদরের রাস্তা, ওই দিকে রাস্তাটা দেখিয়ে দাও। আমার রাসূল যেন ওই দিক দিয়ে হিজরত করে, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন জানেন? মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য তদনীন্তন সময় চারটে রাস্তা ছিল। একটা হলো কাদেশিয়ার রাস্তা, আর একটা নাম হলো হুনাইনের রাস্তা, আর একটার নাম হলো খাকশিয়ার রাস্তা, আর একটার নাম হলো বদরের রাস্তা। আল্লাহর নবী যখন কাদেশিয়ার রাস্তা ধরে ফেললেন, রাস্তা যখন ভুল হয়ে গেল, আবু বকরকে সঙ্গে নিয়ে একটা বেদুইন যখন পথ চিনিয়ে দিচ্ছেন, আমার ভাইয়েরা, বন্ধুরা, মুহতারাম সামিন ইজম, আমার যুবক ভাইয়েরা, সেই সময় তা আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলল, জিবরাইল ইযহাব ইলা রাসূল, তাড়াতাড়ি করে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে হুকুম দিল। জিবরাইল তার ৪৫০০ নূরের তৈরি ডানার প্রতি ভর দিয়ে তিনি দুনিয়ায় নেমে এসে আল্লাহর নবী হাবিবুল্লাহ, দয়ার নবী, বিশ্ব নবী, আর তার প্রথম সাথী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের সাথীকে ওই বদরের পথের দিকে ঘুরিয়ে দিলেন। কেন জানেন? একদল যুবক ছেলে ওই বদরের পথে তারা দাঁড়িয়ে আছে, আমার নবীকে অভ্যর্থনা জানানোর জন্য, আমার নবীকে আহাল কাম জানানোর জন্য, আমার নবীকে আহলান সাহালান মারহাবা ওয়েলকাম সুস্বাগতম জানানোর জন্য যুবক ছেলেরা দাঁড়িয়ে আছে। কারুবা বয়স 11, কারুবা বয়স 13, কারুবা বয়স 10, কারুবা বয়স 21, কারুবা বয়স 22। একজন নয়, দুইজন নয়, ইসলামের ইতিহাসের পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে ৩৫০০-এর মতো যুবক ছেলেরা তারা পাড়ি দিয়েছে। বিশ্বনবী হাবিবুল্লাহ, দয়ার নবী, মক্কা থেকে তিনি ইসলামের জন্য মদিনায় শরীফের দেশে আসে। যুবক ছেলেরা বলল, না 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 না, আর বাড়িতে থাকা যাবে না, আর ঘরেতে থাকা যাবে না, কাজ কামে থাকা যাবে না, চলো আমার নবীজিকে আহলান সাহলান জানাবো, নবীকে স্বাগতম জানিয়ে, অভ্যর্থনা জানিয়ে জানিয়ে আবার আমরা মদিনায় শরীফের দেশে পদার্পণ করব। সেই যুবকদের মধ্য থেকে দুইজন লিডার নেতৃত্ব দিচ্ছে। একজনের নাম হুযাইফা, বয়স 13, আর একজনের নাম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম তার সাদ, বয়স তার 11 বছর এবং 13 বছরের দুইজন বালক, দুজনার বন্ধু। ৩৫০০ যুবকদের নেতৃত্ব দিয়ে প্রত্যেক দিন সকাল হলে একটু পাহাড়িয়ার ওই বদরের রাস্তার দিকে এগিয়ে যায়, আবার বাড়িতে চলে আসে। দুপুর পর্যন্ত থাকে। নবীজি কখন আসছে, নবীজি কখন আসছে। দুপুর যখন গড়িয়ে যায়, সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত থেকে সেখান থেকে যে যার বাড়িতে প্রত্যাবর্তন করে। আমার ভাইয়েরা, একদিন নয়, 2 দিন নয়, কিতাবের মধ্যে এসেছে প্রায় ওই যুবক ছেলেরা আমার নবীকে ওয়েলকাম জানানোর জন্য, ইসলামকে ওয়েলকাম জানানোর জন্য, কোরআনকে ওয়েলকাম জানানোর জন্য, হাবিবকে মহব্বতের জন্য 6 মাস তারা বাড়ি ছেড়েছে, 6 মাস তারা ঘর ছেড়েছে, 6 মাস তারা এমন করে সব কিছু ছেড়ে দিয়ে আমার নবীজির জন্য রাস্তা এগিয়ে যাওয়ার জন্য 1 কিলোমিটার, 2 কিলোমিটার নয়, 49 কিলোমিটার পর্যন্ত পায়ে হেঁটে পাড়ি দিয়েছে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ, নারে তাকবীর। মাশাআল্লাহ, বলেননি কেন? মাশাআল্লাহ, এসে গেছে আমার খুব মহব্বতের ভাই, আমার নাম আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কচুয়া মানুষে এত হুজুরের মহব্বত করেন। হুজুরের রুহের মাগফিরাতের জন্য মোড়ল পাড়ার আমার মায়েরা বোনেরা দিয়েছেন আমার কাছে। আল্লাহ তাআলা কবুল করুক হুজুরের রুহানি নেক দোয়া, আল্লাহ তাআলা তার নসিবে বানিয়ে দিক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মায়েদের জন্য, মেয়েদের জন্য কোনো তো টপিকস বলতেই পারলাম না। যাই হোক, আমার আজকের টপিক ছিল মাশাকিলুশ শাবাবি ওয়া হুলুলাতুল ইসলাম। মাশাকিলাত সলভ, ইসলাম কিভাবে, ইসলামিক আইডিওলজি, ইসলামিক থিওলজি, দুটো জিনিস, একটা হলো আল কোরআন, একটা হলো আল হাদিস। ইয়াং যুবক ছেলেদের, একদল যুবক নবীকে মারার জন্য দাঁড়িয়ে গেলে, আর একদল যুবক নবীজিকে আনার জন্য 6 মাস ধরে তারা চেষ্টা করছে। এরকম যুবক ছেলে বর্তমানে আছে না? না, এখন আছে। একদল যুবক আলেম ওলামার বিরুদ্ধে, একদল যুবক আলেম ওলামার পক্ষে, একদল যুবক ইমাম সাহেবদের বিরুদ্ধে, একদল যুবক আবার ইমাম সাহেবদের পক্ষে। আমি কারোর নাম ধরে বলছি না, আছে না? নাই, আমাকে বলে তো, প্রত্যেক জায়গায় আছে। হু ইজ দ্য চয়েস? কোনটা চয়েস করবেন সেটা আপনার ব্যাপার। আপনি আবু জেহেলকে পছন্দ করবেন না আবু বকরকে পছন্দ করবেন? আবু জেহেলের পছন্দ করলে জাহান্নামে যেতে হবে, আর আবু বকর, আলী,
হযরতে সাদ বিন আবু আক্কাস, হুযায়ফা রাদিয়াল্লাহু, যে যুবকদের লিডারদের কথা বলছেন, ওদের যদি পছন্দ করেন আল্লাহ জান্নাত দেবে। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এতটুকু কথা বলে আমি যুবক, ইয়াং, আওয়াল, বৃদ্ধ, বনিতা